नहीं 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 আমি দুইজনের ফয়সালার সাক্ষী আমি আল্লাহ তাআলা দেখছি দুইজনে যে ফয়সালা দিছেন ফাফাহামনা সুলাইমান আলাইহিস সালাম রে যে বুদ্ধি যেটা করছেন এই বুদ্ধি আমি আল্লাহ সুলাইমান নবীরে দান করছি সুবহানাল্লাহ সুলাইমান নবীর আকল তারিফ আল্লাহ করছেন যে যে আকল তান যে সুন্দর করিয়া রায় দিছেন তবে দাউদ আলাইহিস সালামের রায় ভুল হইছে নি ভুল না তাই তার আইন অনুযায়ী রায় দিয়েছেন নিয়ম অনুযায়ী রায় দিয়েছেন সুলাইমান আলাইহিস সালামের উপরে আরো বুদ্ধি খাটাইছেন এর লাগিয়া সুলাইমান আলাইহিস সালামের তারিফ আল্লাহ করছেন কইছেন ফাফাহামনাহা সুলাইমান এই সমত এই জ্ঞান আমি আল্লাহ সুলাইমান নবীরে দান করছি কত আকল এর লাগি তো পৃথিবীর বাচ্চা কত আকলমন্দ আসলা পৃথিবীর বাচ্চা দুই বেটি গেছলা তান্দানোর জমানার জঙ্গল দুইও বেটির কুলো দুই হরুতা ছোট ছোট দুইগুলিয়ে জঙ্গল গেছেন পাড়ার ভিতরে আমানির বাদে বাগে আইয়া এক বেটির হরুতা গুজাফট মারি দিছে একজনের হরুতারে বাগে আইয়া জাফট মারি লইয়া গেছে কি আর আরেকজনের হরুতা কুলো রইছে যেগুর হরুতা বাগে নিছে কি এগুলা হি বেটিয়ে হয় ই হরুতা ইগু তাই ও জলজিতা আর এক বেটির হরুতা তাইরগুর হইছে আর ইগুর এগুলো নিছে কি যেগুর হরুতা নিছে কি বাকে এই বেটিয়ে কয় এগুলা হরুতা হবু আমার তর্কু নিছে কি জবরদস্ত কিছু বেটি না শুন কয় হবু আমার এমন তর্ক আরম্ভ করছে এখন আসলি যে বেটির হরুতা এই বেটি আর হরুতা এগুলো রাখতে পারে না কয় তাই নিত গিয়া কইলা দুইজন যাই কি দাউদ আলাইহিস সালাম বলছে আমাকে বিচার দিব তাই যে রায় দিবা ওগু আমরা দুইজনে মানিনি দাউদ আলাইহিস সালামের কাছে আইয়া ঘটনার বর্ণনা করলাম যে আমরা জঙ্গলও গেছিলাম আর বাগে আমরা দুইজনের হরুতার মাছ থেকে এগু নিচে কি বাগে এখন যে হরুতা রয়েছে এগুর উপরে আমরা দুইজনের দাবি আপনিও বিচার খান করে দিন কইতেন এগুলো কিতা বিচার করতাম কোনো সাক্ষী আছে কোনো সাক্ষী নাই কোনো প্রমাণ নাই এখানে ছোট ছোট হরুতা গড়গঠন দিয়েও ধরা যায় না কিতা করা যাইত দাউদ আলাইহিস সালামের চিন্তা করিয়া রায় দিলা এই সন্তান যে এই সন্তান হইল দুইও বেটির মাঝে যাইন বড় এমন এই সন্তান বড় বেটি হরুতা লইয়া যাওবি সরু বেটির বিপক্ষে বড় বেটির পক্ষে রায় হয়ে গেল বড় বেটি হরুতা ইগু ভাইয়া বড় খুশ আর হরু যে বেটি বেটির কুল খালি হয়ে গেছে এই বেটি বড় নারাজ বড় দুঃখিত মনে দুইজন নারী রওনা দিছেন সুলাইমান আলাইহিস সালামের পাশে দিয়া যাইত্রা সুলাইমান আলাইহিস সালামে দেখিয়া কইন গো মহিলা হল তোরা আগে গেলে দুইজন বালাবালি এখন দেখি একজন মন বড় বেজার আর আরেকজন বড় খুশ দুইজন যে গেলা কিতার লাগিয়া গেছলা কই গেছলা বলে আপনার বাবার কাছে গেছিলাম বলে বিষয় কিতা বলে বিষয় হইল আমরা দুইজন জঙ্গলে গেছিলাম দুইজনের দুই সন্তান ছিল একজন রে বাগে লইয়া গেছে গিয়া এখন যে সন্তান রয়েছে আমরা দুইজনের দাবি এই সন্তান আমার আপনার বাবায় ফয়সালা দিছেন আমরা দুইজনের মাঝে যাইন বড় এনর এই সন্তান আর হরু যাইন এনর নাই ও বড় বেটিয়ে সন্তান পাইছেন আর হরুজনে সন্তান পাইছেন না যাইন পাইছেন না ইন বড় বেজার সুলাইমান আলাইহিস সালাম এখন গো মহিলা হল এই সমস্যাটারে আমি একবার সমাধান করিয়া দেই চাই দুইজন ভাই দিয়াও দুইজনে দাঁড়ানিয়া অর্ডার দিছেন যে একটা চাকু আনো এই যে সন্তান লইয়া ঝগড়া এই সন্তানকে দুই টুকরা করিয়া দুই ভাগে বিভক্ত করিলাই দুই টুকরা দুইজনকে দেলাইমু দুইজন খুশ হইয়া যাইবা আর না হয় দুইজন বেজার হইবা ফয়সালা সমান হয়ে যাইব ওলা করিলে চাকু আনো হয়েছে সুলাইমান আলাইহিস সালামে জব করিলিতা ওলা পরিস্থিতি এমন সময় এক বেটিয়ে যেমনি খান্দা আরম্ভ করছে চকুর বাণী ছাড়িয়া খান্দার সুলাইমান অনুরোধ করিয়ার আপনার কাছে আপনি এই সন্তানটারে দ্বিখণ্ডিত করবা না এই সন্তান ইগু বেটিরে আপনি সমঝাই লাগু সন্তানটা বাঁচুক আমার সন্তানের দরকার নাই তবে দুই টুকরা আপনি করবা না
বেটির খানদান দেখিয়া সুলাইমান নবী বুঝিলিছেন ই হরুতা এগো বেটির খাননে বেটিয়ে খান্দিরি আর হি বেটিয়ে খান্দিরি না তাইর সন্তান না এগোদিকে দুঃখ লাগে না খাটি লইলেও কি তৈব আর রইলেও কি তৈব ই বেটিয়ে ব্যাকুল হইয়া খান্দের সুলাইমান নবী এবার সালা দিলাইলাও খান্দরা বেটির হরুতা তুমি লইয়া যাও আল্লাহ ঘটনাটারে দেখিয়া বিচার দেখিয়া আল্লাহ কইন বাবা হান্না সুলাইমান হায়রে জ্ঞান আমি আল্লাহ সুলাইমান নবীরে আকল দান করছি এই বুদ্ধি আমি আল্লাহ সুলাইমান নবীরে দিয়া দিছি তো সুন্দর হয়েছে দুই টুকরা করিলে যে বেটির হরুতা তাক দুঃখ লাগেন না আমার হরুতাকে দুই টুকরো হয়ে যায় তাই আগে নাকি বাসক দেব তো বুঝিলিছই ও বেটির ই হরুতা ইগো ইগে খান্দিরি না ইগো তাই না করে খান্দিরি না ইগো ও বেটির এর কারণে খান্দিরি অত বুঝিলিছেন এত সুন্দর রায় দিয়েছেন আল্লাহ ফরমাইছেন আমি ইতা জ্ঞান সুলাইমান নবীর দান করছি এত আকলমন্দ আসলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম তো তান বাদশাহী সারা পৃথিবী জুড়িয়া বাদশাহী আসলো বাদশাহীর মাঝে তান আলাদা একটা তখ্ত আসলো এই তখ্ত হাওয়ার উপরে বড় করিয়া ভ্রমণ করতে একবার ভাবছিলাম ভ্রমণও যাইতা এমন সামদেশ থাকিয়া আর তত্ত্বর উপরে উঠিয়া রওনা হইয়া তার মাথার উপরে ফাঁকি হলা ঢাকনা চিত্রাইয়া ছায়া দিতা সূর্যের আলো না লাগবার লাগে তপ লইয়া বাতাসও উঠার বাদে ফাঁকিয়ে ঢাকনা চিত্রাইতা এটা কত ফাঁকির দরকার কত হইতানি আর এই তপ থেকে নিতা হরু হরু না এটা রান্দি খাইবার দেড় পর্যন্ত লোকে হাজার হাজার মানুষের খাদি তৈয়ার করা যাইব কথা সহ লইয়া হাওয়ার উপরে উঠি দিত আলিমহল লগে জিন্নাত লগে আর তো ফাঁকিয়ে ডাকনা মেলাইয়া ছায়া দিতেন যে সময় ওয়া দিয়ে নমল হইয়া কোরআন শরীফের মাঝে 16 নম্বর পারা এই ঘটনারে আসছেন ওয়া দিয়ে নমল হইয়া এক শহর ফিফরার শহর নমল শব্দের অর্থ ফিফরার এক শহর অনুদাবার বাদে সুলাইমান আলাইহিস সালামে কইলা আমার তখ্ত বানানো নামাই নমাজের টাইম হয়েছে নমাজ পড়িব আর পানিরও প্রয়োজন কিছু পানি জমিন তো উঠানি লাগবে তার লগে আছে হুদহুদ বাকির আল্লাহ এমন এক জ্ঞান দান করছেন জমিনও মাটির উপরে যেন টুট লাগাইব নিচে ভাঙি আছে ইকা কইতে পারে হুদহুদ বাকি আপনারা চিননি অনেকে চিনার কথা কয়েকদিন আগে এক মাছ বার হয়েছিল ভাতর বেমার কমি যায় খুব হুদহুদ লইয়া বিচারিয়া খাইছে এর কারণে চিনি লওয়ার কথা হুদহুদের মাঝে এমন এক জ্ঞান আল্লাহ দিছে টুট লাগাইয়া হইতে পারে যে নিচে পানি আছে অর্থাৎ হে এমন জায়গায় টুট লাগাইব যেন নিচে পানি আছে হে টুট লাগাইল আর সুলাইমান নবী জিন্নাতরে কইয়া খুদো ও ইদা ফট করি কুদিলিলে এখানে ভাতালো যাইনি কুদিয়া অন্তরে ভানি উঠাইলি তো লগে লগে খাবার হয়ে যায় তার তো এই ক্ষমতা আছে তারা কুদিলিলে সুলাইমান আলাইহিস সালাম নামা লাগাইছেন আর হুদহুদ নাই তাই লগে আসলা সুলাইমান নবী তখ্ত লইয়া লামতে সময় তাই কইলা অত উপরে থাকি যখন তলে দি লামিয়াতে সুলাইমান নবী লামিয়া দম লইতে লইতে আমি আর তোরা উপরে দিয়ে উঠে তোরা ডাইনবাল খান দেখি যত উপরে দিয়ে উঠা যায় তত দূর নজর হয় না দূরই জায়গা দেখা যায় বালা উষা টিলা টুটিলে বেশ জায়গা দূরই দেখা যায় তাই কইলা আমি আরো উপরে দিয়ে উঠি যাই তোরা ডাইনবাল দেশ আমার দেখি এর বাদে না বুঝি সুলাইমান নবী তখ্ত লইয়া নিচে দিলাম তাই উপরে দিয়ে আরো উঠিছে উঠিয়া ডাইনবাউ সেইরবাই দিয়া সাইয়া দেখছেন কেমন রবাই দিয়ে বাগান দেখা যায় ডাইন দিকে তো সুন্দর এক বাগান দেখা যায় তো বাগান দেখা যায় দেখিয়া তাই কইলা সুলাইমান নবী আমার খুঁজাইবার আগে ওখান দেখিয়ে এক ফাঁকি যাইতে তো তাড়াতাড়ি যাই বগি উড়াল দিই তাই গেছেন কি বাগানো এই নবিয়া হামাইয়া বাগানো হামাইয়া দেখুন তার লাগান আরেক হুদহুদ হল তখন দারবিয়া বইছেন ডালো আর বইয়া গফ দুইজনে শুরু হয়ে গেছে হেন জিগাইছেন আপনার খান থাকি আইছে তফসিরে সাবির মাঝে আনছে যে জিগাইছেন খান থাকি আইছে বলে আমি আইছি সামদেশ থাকি আমরা নবী এবং বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের নবী তো তাই বলা প্রভাবশালী বাদশাহ সারা পৃথিবীর বাদশাহ আর তাহলে আল্লাহ সব কিছু দিয়া দিছেন নিয়ামত জিন্নাত ইনসান ফাঁকি জাকি সব বাতাস ইতা সব সারা তান তাবে তান এক তখ্ত আছে যা আসলো সব তাই কইতে সময় যা আপনারই গো আর এই বাদে হুনতে হুনতে কইলে আমরাও কম না আমরা দেশের বাচ্চা যাই বিলকিস বেটি মানুষ এই নলা প্রভাবশালী এক বাচ্চা তার মতলাক সৈন্য সামন্ত আছেন 7টা কুটার ভিতরে তার এক আরস আছে
ওখানোর উপরে তাই ঘুমাই সপ্তাহে একদিন বারে বারইয়া মানুষ বিচার ইনসাফ করইন আর বাদে রুমো হামাই যাই 7 দিন পর্যন্ত বারইন না তো প্রহরী হল আসেন 7টা গেট আছে এর ভিতরে তার রুম এর বারে দিয়ে আরো 7টা রুম আছে ওলা তার যা সম্মান হীন এতটাই বয়ান করছে আর এরা ইবাদত করেন আল্লাহ মানুষ নিয়ে ওখানে জিজ্ঞেসেন এরা কইছেন না এরা সূর্যের পূজা করে মনের যাই যারা আছেন এরা সূর্যের পূজা দিন ওটা গসবত দেরি সুলাইমান নবী নামিয়াও হুদহুদ বুঝাইছে হুদহুদ খান এত হুদহুদ নাই সুলাইমান আলাইহিস সালামে অর্ডার দিছেন আলাইয়া বিল হুদহুদ এই মুহূর্তে হুদহুদ আনিয়া আমার সামনে তুমি তাই নাজির করিয়া দেও বাকি বাকি অগলোর জানোর মাঝে কম্পন শুরু হয়ে গেছে যে হুদহুদ কিতা করলো কই গেল কই বাইতা আমার নবীর আদেশ এই মুহূর্তে হুদহুদ আনিয়া সামনে দিতাম ফয়লা এক পাখি উড়াল দিয়া উপরে দিয়ে উঠিছে উঠিয়া ডাইন বাও চতুর্দিকে চাইছে হুদহুদ পাইছে না আবার নামি গেছে সুলাইমান আলাইহিস সালামে আরেক ফাকিরে আদেশ করছেন তুমি উড়াল দিয়া উপরে দিয়া যাও হুদহুদ কই ধরিয়া আনো ইগু ও ফাকি ও পরিমাণ গতি তার ও পরিমাণ উপরে উঠতে পারে যে সারাটা পৃথিবী তার চোখের সামনে পেয়ালার মতো নজর হয় ও পরিমাণ উপরে উঠতে পারে রকেট ফেল মার উপরে দিয়ে উঠিছে উঠিয়া ডাইনে দিয়ে বামে দিয়া সামনে পিছনে চতুর্দিকে চাইছে সবার বাদে দেখছে এমন ওর দিক থাকিয়া হুদহুদ উড়িয়ার ওই সময় ও বাকিয়ে দৌড় মারছে হুদহুদরে জাবট মারবার লাগিয়া ওই সময় হুদহুদে দুয়াই দিয়া খেলা হইছে আমারে জাবট পারিও না আবার কিতা কৌসাই বলে সুলাইমান আলাইহিস সালামে তোমারে খুঁজাইতরা তুমি কই গেছলা তোমারে তো আজ বড় শাস্তি দিবা সুলাইমান আলাইহিস সালামে কইছেন তোমার ফর উগালিয়া রুম উগালিয়া নদীর মাঝে ছাড়িবা নাইলে তোমারে জব করবা ওলা শাস্তি দিবা কইছেন বলে লগে আর কিছু কইছেন নি উপযুক্ত কারণ দেখাইতে পারলে ছাড়িবা ইকান কইছেন নি বলে ওয়া কইছেন যদি নির্ভরযোগ্য করে কারণ দেখাইতে পারো তে ছাড়ি দিবা বলে তে হইব ও হুদহুদে আর হওয়াকে দুইজন রওনা সুলাইমান আলাইহিস সালামের সামনে যাইবার আগে কিছু দূর থাকিয়া বাকিয়ে তার ডাকনারে মেলাইয়া মাটিত লাগাই দিছে আর মাটিত লাগাইয়া সেসারিয়া ডানা সেসারিয়া সুলাইমান নবীর দিকে আকবার অর্থাৎ নবীর তাজিমি হিসাবে আটিয়া না গিয়া ডানা সেসারিয়া টানি টানি ডানা লইয়া গিয়া সুলাইমান নবীর সামনে হাজির সুলাইমান নবীর বড় রাগ আইছে বাকিরে দাবট মারিয়া হাত দিয়ে ধরি লইতে চাইছেন ওই সময় বাক্যে কইছে নবী সুলাইমান উযকুরু কুওয়াকা বাইনা ইয়াদাই রাব্বিক ও সুলাইমান আইজ আমারে দাবত মারিয়া ধরতে পারবাই ক্ষমতা আল্লাহ তোমারে দান করছেন তবে ও কথা স্মরণ করো একদিন আপনি আল্লাহর সামনে গিয়া ওলা খাড়া হইতে হইব সুলাইমান নবী খাফিয়া উঠি গেছেন ডরাই গেছেন ফাঁকে বুঝাইছে ও সুলাইমান আইন আমারে দরিয়া মারতে পারবাই কিন্তু কিয়ামতের দিন যদি আল্লাহ আপনারে ওলা ধরিলেন তাইলে আপনি আল্লাহর কবল থেকে তো ছুটতে পারতা নাই ও সুলাইমান নবী জিজ্ঞাসেন দেরি বললা এখানে কই গেছলাই বলে ও সুলাইমান ইন্নী জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন ও সুলাইমান মুলকে সবার মাঝে গেছিলাম কি অন্তরে কিনি সংবাদ লইয়া আপনার খিদমত হাজির হইছি আমি মুলকে সাবাত গেছিলাম আর খুব একিনি গ্রহণযোগ্য নির্ভরযোগ্য এক সংবাদ লইয়া আমি আপনার কাছে আইছি কইলাতে সংবাদ বাদে জানাইবে তুমি পানির তদন্ত করো ওই লগে লগে পানির বার্তা বাতাইয়া দুধে দিছে জিন্না তলে খুদাই করিয়া পানি বার করছেন উজু করিছেন খাওয়ার জরুরত যারা খাইছেন আর কিছু পানি স্টক করছেন সব কিছু শেষ হয়েছে হুদে বর্ণনা করছে তুমি আমি গেছিলাম মুলকে সাবাত হলো যাওয়ার বাদে আমার লাগান আরেক ফাঁকি দেখলাম তার লগে গপ হয়েছে হিনো আরেক বাদশাহ বলে এর নাম বিলকিস এগু বেটি মানুষ তারা সূর্যরে পূজা করেন অনবী অতারে ইসলামের দাওয়াত দিয়া ইসলামের ভিতরে কিলা হারাইয়া আল্লাহ মানাই যায় ওনার ব্যবস্থা আমরা করা দরকার হোক সাক্ষী রাখল সুলাইমান আলাইহিস সালামে ও তার সংবাদ শুনিয়া চিঠি লিখিছে চিঠি ওনার কথা আল্লাহ কোরআন শরীফ আনছেন
ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালামের চিঠি লেখছেন, কইছেন আমি সুলাইমানের পক্ষ থাকিয়া, আরে আয়াত লেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নমলের মাঝে এই আয়াত আনছেন। আল্লাহ জানাই দিত্রা সুলাইমান নবী আমার নাম দিয়া চিঠির অবতরণ করছেন, চিঠির আরম্ভ করছেন। তো চিঠি আমার লেখিয়া সুলাইমান নবী বুঝাইছেন বাড়াবাড়ি না করিয়া আমি সুলাইমানের পক্ষ থাকিয়া তোমার তান্ডে জানাই দিয়ার ইসলাম ধর্ম গ্রহণ করিয়া আমার সামনে আই যাও। চিঠি লেখছেন লইয়া যাইতে পারবে বেটি 7 কুঠুরির ভিতরে, প্রত্যেকটা কোঠাত গেট আছে এবং অস্ত্র শস্ত্র সজ্জিত ফারাদার অকল মজুদ আছেন, কোনো মানুষ গিয়ে ঢুকতে পারতো না। চিঠি নিয়া দিতকে হুদহুদ তুমি লিয়ে যাও, ফাঁকিয়ে চিঠি লিয়ে যাই বলি ফারবনি দিত। সুলাইমান নবীও কইছেন যাইব, তাই তার মাত বুঝবেন তো হুদহুদে সারা সংবাদ কইল, তাই বুঝলা। একবার এক চড়া বাকিয়ে গিয়ে ছড়িয়ে গুড় দাঁড়াবাই দিয়ে আলিওয়ালা চক্কর দে আর কিতা আলি পটপট করে তার আওয়াজ দে। সুলাইমান আলাইহিস সালাম ও দাঁড়ে দিয়ে যাইতে লগে আর কিছু মানুষ এরা কইলা ও ইগে এই ছড়ি ঘুরে কিতা কর বুধবাইছে নি তুমি, তাই বলে ইয়া নবী আল্লাহ আমরা তো বুঝছি না। বলে ইগে কর ছড়িও ঘুরে তুই নামার লগে যদি বিয়া মানুষ তে দিমিস্কর সব বিল্ডিং তোর মরর মাঝে দিলে তুই বিয়া মানি যা। হিগে বিয়া মানে না, তোকে বুঝা সব বিল্ডিং দিলে তোর মনের মাঝে, তবে বিয়া মানলে। সুলাইমান আলাইহিস সালামে কইলা ইগে উপরে কথা বুঝা বিয়া মানবার লাগিয়া। তো বাদে কইলা সুলাইমান আলাইহিস সালামে যে কুল্লু খাত্তাবিন কাযাব, যে বিয়ার প্রস্তাব দেন যারা রায়বারি করে দিতে বেশিরভাগ মিছা কথা থাকে। রায়বার থাকলে বেজারই না, মিছা কথা থাকে। খেলে বলে দুজনে দিয়ে এখানে কথা করে কিছু ভাই ফাজিল গপ দেবা দেবী করেন, উভয় পক্ষ থেকে তা হয়। দাওয়ার মেডার হইনা কাটি গেছে না আনলে ওর না, এটা সারা গপ দিলেই বা কত টাকা ইনকাম হয়, কিলা না সব কইবা, কিছু ফাজিলও কইবা। হইনা আলার খাটি গেলে দাওয়ার মেডারে তাই তাই না কিছু ছড়াইয়া দিবা। তো ওটা করই না, মাঝখানে যাই না তাই না বাড়াবাড়ি করেন। ও ওটা অভাক্ষির মাঝেও আছে, ওকে ওগুলো খর দিমিস্কর বিল্ডিং দিলেইব, ইনে তোর মালিক খেয়ে নি মানে বানাইছেন রইতা খাইতা আর খেয়া বেলার মনের মাঝে ওগুলো সারা সন্দেহিয়া। আচ্ছা যাই হোক, তবে মা দেখালে তার বেলাইনে নাই কিছু এক লাইন দেখাত আছে, চলা রাখিয়ে বাধা বানাইয়া খেলার বাড়িতে রইতে সময় বাধা দিবা বাধা দিতা নাই। আর চড়াইয়া মালিকরে জিগেই বলি বাধা এখন বানাইতাম আপনি দিতরা নি দিতাও জিগেই তো নাই। ও দিমিস্কর চেষা বিল্ডিং গিয়া বাধা বানাইয়া রয়ে তাদের খেয়ে না করতো। মা তো তো লাইনে লাইনে আছে, ও তুই নিস কি দিমিস্কর সব বিল্ডিং তোরে দিনই পরের মাঝে আর বাধা বানাইয়া রইবে, তবে বিয়া মানিলা। ওই যে সবাই গিয়ে ঘুরে ইনেন খবর ইনেন বুঝছেন কে সুলাইমান, তা নেই জ্ঞান আল্লাহ দান করছে। হুদহুদ ওটাই চিঠি দিয়া বলে তুমি লিয়ে যাও। ও হুদহুদ গেলা, হিনো যাওয়ার বাদে গেইট অকল বন্ধ, বিলকিস পিত্রে ইনো চিঠি কেন ইয়া বৌসি তো খিলা, এখন হুদহুদ গেইটে দিয়ে আমানি লাগবো নি না মরমর ভাগ কি। ও ভেন্টিলেটার হেরে দিয়ে এক ফুটা বাদে আরেক ফুটা বাদে আরেক ফুটা ফাঁস দিয়া একবারে বিলকিসর তক্ত হন গিয়া হাজির হইয়া দেখছে বেটি ঘুমো আর খাবার এখন মাত্র গোত্র, সারা শরীরের মাঝে অন্য কোনো খাবার নাই, শুধু এক কাপড় দিয়ে গোত্র রুড়ে ডালি আর বেটি ঘুমাই দিছে। আর হিতানে চিঠি ওখান দিয়া আর হুদহুদ ভেন্টিলেটারও বইয়া আর তামসা দেখে যে ওকে চিঠি ওখান পড়ে নি বা কিতা মন্তব্য করে ওখান হুনবার লাগিয়া ও বইতাছে ভেন্টিলেটার। তো এগুলোর ঘুম থেকে উঠে না, ঘুমাইছে উঠে না, খাওয়ার বাজে গিয়া সর্দি মারছে, মারিয়া তোমরাল দিকে ভেন্টিলেটারে বই দিয়েছে, তার ঘুম ভাঙে গেছে। সাইয়া খেয়েও নাই, হজা কইয়া দেখে হিতানে চিঠি এখন চিঠি ওখানে হাত লইছে লইয়া ওখানে ফড়িছে বিলকিছে, ফড়িয়াও গরম হয়েছে পাহারাদার বলে তোমরা কিতা পাহারা দেও, এই চিঠিটা আমার কাছে আইলো কেমনে, এরা তো দোয়াই দিয়া খাড়া, কোনো মানুষই বাই দিয়ে আমাইছে না, আমরা অতন্ত্র প্রহরী উপর আমরা নিদ্রা না টিবানিও মারি না, আমরা ওলা পাহারা দিয়া কিন্তু খেয়ে হামাইতো, খেয়েও কেন মাঝে হামাইছে না, তাই তো মানে না যে খেয়ে হামাইছে, তাইলে চিঠি আমার কাছে আইলো কিলা।
হেরা মানুষ না আর সিটিতে বাস্তব তাই তারা দেখাইছে সিটি হয়েছে সিটি কারণে যে সময় বিলকিসে ভরিছে ভরার বাদে দিলের মাঝে ডরা হয়ে গেছে কোন মানুষ নাই আমার কাছে সিটি আইলো আর সিটি দেখা নাইছে কারণ সুলাইমান আলাইহিস সালাম যাই চিঠি দিছই নেন কইতা তাই নিজে নবী আর নবীর তরফ থেকে এই চিঠি কানাইছে ইকান সম্বন্ধে কিতা করা যাইতো রাজদরবারি সারারে জমাইয়া পরামর্শ সভা আহ্বান করছে পরামর্শ সভা ডাকিলে এরা কর্মী দেখাইছেন যে আপনি আপনাদের আদেশ দেখুয়া আমরা অত কোটি শূন্য আছি এটা চুরমার করিলেন খেয়ে আপনারা চিঠি দিছেন তার কথা মানি লিবে লাগি ও বিলকিসে কইলে বলে দমল গরমাগরমি করিও না এই খুব সম্ভব আমরা লাগার চিন্তা নাই এই কোন মহাপুরুষ হইবা পয়লা তানে আজমাইলাই কিছু দণ্ডগুলো দিয়া তানে রাজি করতাম পারিনি যদি দণ্ডগুলোতে খুশ হয়ে যান বুঝা যাইব দুনিয়াদার বাচ্চা আর যদি খুশ হইন না তে তো তার কথারে মানাও লাগবো নাই আমরা দেশ ধ্বংস হইব এটা যারা উনিলেইছে শুনিয়া গিয়া আগে খবর করে দিছে সুলাইমান নবী তেন ওলা 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 জুই তৈত্রা ওলা ওলা আপনার কাছে আইতা সারা গপ দিয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদে কই দিছে আচ্ছা যাই হোক এটা ঘটনা হইল লম্বা তো ওই যে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়া হুদহুদে মাতিল হুদহুদের ভাষারে সুলাইমান নবী বুঝলানি অথচ গপ হইল আনা নেওয়া হইল এটা গপরে সুলাইমান আলাইহিস সালামে বুঝাইলানি বুঝছেন ও যেন লামসলা তখ্ত লইয়া যেন নাম জয়নি কেন নাম হইল ওয়াদিয়ে নমল ফিফরার শহর কোরআন শরীফের সূরাটার নাম হইল কি নমল সূরা নমল নমল অর্থ ফিফরা আর আমরা কি মানুষ হইলাম আল্লাহ ফিফরার তারিফ করছেন আর ও ফিফরা ব্যস্ত যাইব সকল জানোয়ার মাটি হইবা আর এরা বিচারের বাদে এরা জানাই দিলিবা কোনই তোরা বা তোমরা মাটি হয়ে যাও সারা মাটি হয়ে যাইবা কিন্তু এই ফিফরা ব্যস্ত মাঝে যাইব তো জানোয়ার হইয়া ব্যস্ত যাইব আমল কিতা হলো সুলাইমান আলাইহিস সালাম লামার বাদে কিছু জায়গা আটিয়া ভ্রমণ করলাম আটিয়া ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা দিতে অন্তাকিয়া 6 মাইল দূরে ফিফরার মেইন শহর অত ফিফরাই কেন ফিফরার বাচ্চা যায় ফিফরার বাচ্চা আসেননি ওই ফিফরা এখন ওই খালামকে এখন বড় থাকেন যদি এখন থাকেন এই গুরু হলিটা বলা ফিফরা ওগুলোর বাচ্চা আছেন ফিফরার বাচ্চা যায় এই সারা ফিফরা ওগুলোরে কইলা ইয়া আইয়াতুহান নামলা তুদখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন ও আমার সজাতি ফিফরা বলে তোমরা আমি জানাই দিয়াম তুমি দেন সব গিয়া গাতর ভিতরে আমাই যাও সুলাইমান আলাইহিস সালাম তান সৈন্য লইয়া আইত্রা তোমরা ভাড়ার তলে আমাইয়া মরি যাইবা তেন বুধু হইতা নাই কত আপলা লাগবে গাত আমাই যাবে আগে আটিতে সময় ভাড়ার তলে আমাইয়া মরবাই আর তাই নিতে বুধু হইতা নাই গতিকে মরা মানে বাসা বাল্লা যাও গাত আমাবি ও এটা আগুলি গাত গিয়া আমাই গেছেন ফিফরা সব গিয়া সুলাইমান আলাইহিস সালামের 6 মাইল দূরে যে ফিফরা তার সজাতীয় করলে সতর্কবাণী দিছে সুলাইমান নবী 6 মাইল দূরে তাকিয়া ফিফরার এই মাথি গান্ডে নিজের খানে উনি লইছেন সুবহানাল্লাহ আম্বিয়া কেরাম মহলার ওনার বাবার এত বেশি এর লাগিয়া যদি কোনো আশিকে নবী দূর দেশ থাকিয়া আমরা নবীর উপরে দুরূদ পড়ে আল্লাহ নবী ফরমাইছেন আমার নিজের খান দিয়া উনি সুবহানাল্লাহ আমরা নবী ফরমাইছেন আনা আসমাউ সালাতা আলা মুহাব্বতি আমার আশিকে যখন দুরূদ শরীফ পড়ে যত দূর দেশে হোক না কেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার খান দিয়া নিজে শব্দ আওয়াজ গুলারে আমার খান দিয়া উনি এই ক্ষমতা আমরা নবীজির আছে নিসাবকল আছে আমরা বিশ্বাস করি এর কারণে আমরা ধ্যানের সাথে দুরূদ শরীফ পড়ি সুলাইমান আলাইহিস সালামের 6 মাইল দূর থেকে ফিফরা তার সজাতিরে যে সতর্কবাণী দিছে ওটা মিলিছে যে জায়গা গিয়া আজি গেলা আজার বাদে ফিফরা সর্দারে বাকি ফিফরারে কইল একজন দলিলুল কদর পয়গম্বর একজন নবী আমরা শহরে দিয়ে আইয়া যাইত্রারে কোনটা হাতিয়া কানে আমরা দেই না ইলা কিছু আসেনি
তারা তো ক্ষুদ্র প্রাণী, ছোট ছোট। তারা হইলে আমরা একজন নবীর সামনে হাতিয়া দিবার মতো আমরার কাছে কিতা আছে? আমরা তো বড় প্রাণীও নাই, বড় কিছু আমরা কাছে নাইও। হইলে একটা বড়ই শুধুমাত্র আমরা কাছে আছে, অবু টানে দিলেই ও সর্দার যায়নি বইলে হইব, বড়ই অবু নিয়ে টানে দিলে বড়ই এগুলো তারা লাগে বহুত বড়। তারা একে এক বড়ই আনতে পারতো না, এটা কয়েকে মিলিয়া টানিয়া আনছেন, তারা তো আড়াইছেন, এখন অবু দিবার লাগে তৈরি গেছে। বড়ই এগুলা টানি টানি লইয়া ছুটিছেন। সুলাইমান নবী যেন বইছেন তসিব রাখছেন অন লইয়া যাইতা। সুলাইমান আলাইহিস সালামের দেখছেন তারা বড়ই এগু টানিয়া লইয়া আইতা। আমরা দেখলে তো কইব তারা তারা কানো টানিয়া নিতে, এটা অত খেয়াল করার বিষয় নাই। সুলাইমান নবী কইলা বাতাস সেবতা তারা আমার হাদিয়া দিবার লাগি আইতে, বড় কষ্ট কথা, তুমি তুলা মারি এলো আমার সামনে লইয়া। ও ফিবরা সহ বড়ই সহ হাওয়ায় তুলা মারিয়া দিয়া সুলাইমান নবীর সামনে আজাইছে। আর ফিবরায় সুলাইমান নবীর মুখ বড়ইটারে ডালিয়া দিছেন। নবীর তাজিম কিলা করেন, নবীর তাজিম কিলা করেন। জানোয়ার হইয়া মখলুক হইয়া তো ছোট মখলুক, তার তলে হইয়া মরি যায়, মানুষে বুঝতে পারে না। ও মখলুকর তাজিম এবং আদব দেখা, তাজিমের কারণে মুখের মাঝে সুলাইমান নবী আপনি তুলিয়া গাইতা নিয়ে আমরা তার মুখ দিলাই, মুখ ডালিয়া দিলেছেন। সুলাইমান নবী খুশ হইয়া মুসকি মুসকি আসিছেন। ওই সময় ফিবরারে জিজ্ঞাইছেন, ওরে বা তুমি যে তোমার সজাতিরে কইলাই গাপ্ত হামাই যাও অকল, সুলাইমান নবী আইতরা তার সৈন্য অকল লইয়া তোমরা মরি দিবে ভাব তলে আমাইয়া, আমরা জালিম নি তোমার তান্ডে মারিলিম, আমার এত দোষী লিখলে আপনার ভাব তলে আমাইয়া তারা মরি দিবে, আমরা জালিম নি, আমরা তারারে মারিলিম। ওই সময় ফিবরা কইছে, নবী আপনি আমার মাত শুনিয়েছেন, শুনছেন যখন আমার মাথার শেষ অংশ দেখান আহ্বানত শুনছেন। আমি কইছি অহুম লা ইয়াশউরুন, তোমরা হামাইয়া মরি দিবে, তাই তাই বুধু হইতে নাই। অনবী আপনারা আমি দোষ দিছি না, আপনারা বুঝতে নাই আর তারা হামাইয়া মরি দিবে কি, ওখানে আমি বুঝাইছি। এই শব্দ তো আপনি শুনছেন, তাই না আবার আসছে যে আকল মন ফিবরা আকল হাসান তো কইছে টাইম টাইম বুঝতা নাই, তোমার ইচ্ছা করি যে মারবা ইলা নাই, টাইম টাইম বুঝতা নাই। আর তুমি যেন ভাব তলে আমাইয়া মরি দিবে কি গতিকে গাত আমাইল। অনবী আপনি নারাজ হইবা না, আমি আরেক উদ্দেশ্য মনের মাঝে লইয়া তারারে গাত আড়াইছি। এর উদ্দেশ্য হইল গিয়া আপনার দবদবাই, আপনার সৈন্য সামন্ত, আপনার এই রাজকীয় হাল দেখার বাদে বাকি বিবরা হলে অথবা সাবাত রইবা। আর আল্লাহর ইয়াদ তাকিয়া তারা দূরে চলে যাইবা গিয়া, ও তারার মন কন্ট্রোল করবার লাগিয়া, আল্লাহ জিকিরও রাখবার লাগিয়া আগে গাত্রা আড়াই দিছি, তারার নসরের সংশোধনের লাগিয়া খোকা সুবহানাল্লাহ। কিনা তাকল আল্লাহ, এটা কিনা তাকল আল্লাহ বিবরা এর লাগিয়া কইছেন, কয় জানোয়ার ব্যস্ত যাইবা, এর মাঝে নমলা তো সুলাইমান, সুলাইমান নবীর ফিবরা যেটা, এও ফিবরা ব্যস্তর মাঝে যাইব। কেন যাইব যে আকল এবং কাটাইছে এবং তাজিম করছে নবীর, নবীর তাজিম করলে ইলা মর্যাদা হাসিল করা যায়নি, যাব বল যাইবনি, নসিব হইবনি, নসিব হইব। আর নবী সকলের তাজিম করলে, যে পরিমাণ তাজিম করলো আর যেভাবে আকল কাটাইয়া জবাব দিল, ফিবরার আকল জ্ঞান আমরা মাঝে আইছে না, অতখান তাজিম করা সম্ভব নয়। তো সুলাইমান আলাইহিস